আমরা এখানে 21 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের তথ্যপা প্রকল্পের যে ন্যায্য 2 দফা দাবি আছে সেই দাবি পূরণের আদায়ের লক্ষ্যে আমরা এখানে আছি। আমাদের 2 দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে তথ্যপা প্রকল্পের জনবল সহ রাজস্ব চাই, এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে বিভিন্ন সময় যে টাকা কর্তন করা হচ্ছে সেই টাকা আমরা ফেরত চাই। এই 2 দফা দাবি নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আজ 21তম দিন। যে এলাকায় আমরা যাই সেই এলাকা থেকে সেই সমস্যাগুলো তুলে এনে আমরা প্রশাসনের কাছে উপস্থাপন করি যে স্যার এই এলাকায় এই ধরনের সমস্যা, এখানে সহযোগিতা করতে হবে। এরকম অনেক আছে যে আমাদের উঠান বৈঠক আমাদের তথ্যপার কারণে ওই এলাকায় রাস্তা তৈরি হয়েছে, ওই এলাকার মসজিদ মন্দিরে টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই এমন আছে যে বিভিন্ন ধরনের যে যাদের বাড়ি ঘরবাড়ি নাই তাদেরকে যে সরকার থেকে ঘরবাড়ি দেওয়া হয়েছে, সেখানে পানির ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা উঠান বৈঠকের মাধ্যমে আমরা প্রতিকার করতে সক্ষম হয়েছি। এবং আমাদের প্রধান 2টা দাবি তথ্যপা প্রকল্পে জনবল সহ রাজস্ব চাই, এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের বেতন থেকে বিভিন্ন ভাতা থেকে যে বিভিন্ন সময়ে টাকা কর্তন করা হয়েছে সেই টাকাগুলো আমরা ফেরত চাই। যে আমরা গত বছরও এসেছিলাম, যমুনা ভবনে আমরা অবস্থান করেছিলাম। আমরা তখন আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয় যে আপনাদের বিষয়টা আমরা দেখব, এবং পরের দিন আমরা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিই। সচিবালয়ে আমাদের সচিব স্যার বলেছিলেন যে আমি তোমাদের স্মারকলিপি গ্রহণ করলাম, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমরা অফিস করো, কাজ করো, আজকে থেকে তোমাদের রাজস্ব গ্রহণের কাজ শুরু হলো। সেই মৌখিক আশ্বাস পেয়ে আমরা চলে এসেছিলাম। আমাদের স্যারেরা যেহেতু আমাদের অভিভাবক, ওনারা আমাদের এভাবে জলে ফেলে দিবেন না, কিন্তু আমরা সত্যি সেই মৌখিক আশ্বাসের ভিত্তিতে বিশ্বাস করে থেকে আজকে আমরা ঠকেছি। আজকে 1 বছর পরে জুনের 30 তারিখে আমাদের চাকরি শেষ হয়ে গেলে আমরা এই 1968 জন নারী বেকার হয়ে যাব, এবং এটা দেশের জন্য অবশ্যই একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। আমরা অনশন এখন করছি না, আমরা অবস্থান কর্মসূচি করছি। আমরা প্রথম 5 দিন অনশন ছিলাম, এবং অনশন অবস্থায় আমরা যমুনা ভবনে গিয়েছিলাম। তখন আমরা পুলিশের দ্বারা অতর্কিত হামলার শিকার হয়। এখন গতকালও আপনারা দেখেছেন আমাদের এই অবস্থান কর্মসূচিতে এসে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব ভাই, তারপর এনসিপির সামান্তা আপু, তারপরে আপনার এবি কমিটির চেয়ারম্যান মঞ্জু ভাই, সবাই এসে আমাদের ন্যায্য দাবিগুলো শুনে ওনারা যুক্তিসঙ্গত মনে করেছেন এবং সংহতি প্রকাশ করে গিয়েছেন। আজকেও আসবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে আমরা চাচ্ছি যেহেতু সবাই আমাদের দাবিগুলো ন্যায্য বলে বলছে, তাহলে কেন আমাদের মন্ত্রণালয় বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়গুলো ভেবে দেখছেন না? কেন ওনারা আমাদের সাথে কথা বলতে আসছে না? আমরা আজকে 21 দিন ধরে এই নারীরা ঈদের সময় পর্যন্ত রাত দিন এখানে অবস্থান কর্মসূচি পালন করছি, এটা কি ওনাদের চোখে পড়ছে না? ওনাদের কি মনের ভিতর কোনো দাগ কাটছে না? আপনারা প্রেস মিডিয়ার ভাইয়েরা এসে আমাদেরকে প্রশ্ন করছেন, আপনারা কি পারেন না ওনাদেরকে একবার প্রশ্ন করতে যে আপনাদের মন্ত্রণালয়ের নারী কর্মীরা এসে এখানে 21 দিন যাবত রাস্তায় পড়ে আছে, আপনারা কেন কোনো ব্যবস্থা করতে পারছেন না? আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো, আপনারা একবার ওনাদের কাছে যান। আপনারা শুধু আমাদের কথা শুনে যাচ্ছেন, ওনাদের কথা একবার শুনুন, ওনাদের কথা কাছে জিজ্ঞেস করুন। আমরা জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক প্রকল্প তথ্যপা প্রকল্প 2য় পর্যায়ের আমরা কর্মচারী এখানে আমরা এসেছি। আমরা এখানে প্রায় আজকে 21 দিন 27 তারিখ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমরা যারা এখানে আছি রাস্তায়, এই যে রাজপথে আমরা এতগুলো মেয়ে, প্রায় 2000+ মেয়ে আমরা এখানে কর্মরত আছি। তো আমরা এখানে আছি আমাদের এই প্রকল্পটাকে রাজস্বকরণের জন্য, কারণ আমরা বিগত 7 বছর ধরে এখানে কাজ করছি। এখানে প্রত্যেকটা মেয়ে শিক্ষিত, প্রত্যেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। এখন এই মেয়েগুলো রাস্তায় বসে আছে। আমরা কাজ করি প্রান্তিক সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে। আমাদের কাজগুলো তাদের বাসায় যেয়ে, মানে ডোর টু ডোর যেয়ে তাদের সেবাগুলো পৌঁছে দেয়। আমরা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নারী নির্যাতন বলেন, যৌতুক বিরোধী বলেন, প্রত্যেকটা সেমিনার আমরা করে থাকি, তাদের সচেতন করে থাকি। এবং যত রকম ভাতা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং VWB বলেন, আমরা অনলাইন আবেদন করে দিই। এই আবেদনগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তারা সেবাটা পায়। আমরা যা সেবা দিই সবগুলো আমাদের বিনামূল্যে। এখন কথা আমরা সুবিধাবঞ্চিত নারীদেরকে সেবা দিয়ে আসছি। এখন আমরা মেয়েরা এই যে 2000 জন, আমরাই এখন এই যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, আমরাই সুবিধা বঞ্চিত বর্তমানে। তো আমরা আজকে এখানে আমরা এজন্য এসেছি যে আমাদের প্রকল্পকে এই 2য় পর্যায়ে বাদ দিয়ে নতুন করে 3য় পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে, মানে 3য় ফেজ আনার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের জনবলকে বাদ দিয়ে। এখন আমরা তো প্রত্যেকে দক্ষ, যেহেতু আমরা 7 বছর কাজ করছি এখানে, আমাদের দক্ষ জনবল বাদ দিয়ে তারা নতুন করে মানে নিয়োগ বাণিজ্যের পায়তারা করছে এক কথায়।
তো আমরা তো এটা কখনোই কেউ মেনে নিতে পারছি না, কারণ আমরা প্রত্যেকে শিক্ষিত, আমরা এতদিন কাজ করছি এবং আমাদের প্রত্যেকের যে গোল্ডেন সময়টা আমরা এখানে পার করেছি। এখন কারোরই সরকারি চাকরির আর বয়স নেই, ম্যাক্সিমামই নেই, অল্প হয়তো কিছুজন আছে। তো আমাদের দাবি হচ্ছে, আমরা যেহেতু 7 বছর চাকরি করছি, আমাদের গোল্ডেন সময়টা এখানে পার করেছি, তথ্যপাড়া হচ্ছে গ্রামীণ নারীদের ভরসার একটা আস্থার জায়গা। সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এই প্রকল্পে জনবল সহ রাজস্বকরণ করা হোক। সরকার থেকে কোনো সিদ্ধান্ত এখন আসেনি, হয়তোবা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে 2 দিনের মধ্যে কথা বলবেন বলে জানিয়েছেন। এখনও আমরা নিশ্চিত না, যতক্ষণ আমরা কথা না বলতে পারছি, মানে আমরা এক কথায় ফাইনাল কোনো ডিসিশন না পাচ্ছি, আমরা এখানেই থাকবো। উপর মহল থেকে এখনও আমাদের দেখা করতে আসেনি আমাদের সাথে, এবং আমরা ঈদও কিন্তু এখানে কাটিয়েছি। উল্লেখ্য যে ঈদের দিনও কিন্তু আমরা এখানে ঈদ করেছি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এটা আওয়ামী লীগের লোক বলছে, এখন তো আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী। এখানে তো মনে করেন বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে বা বেসরকারি প্রতিষ্ঠান আছে, এখানে তো আমরা চাকরি করছি, আমাদের উপর উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবে কাজ করি। আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিদায় করা যাবে না, কারণ আমরা আওয়ামী লীগের দোষর না। তারা যাচাই বাছাই করুক, এখানে যারা চাকরি করি আমরা, কারা আওয়ামী লীগের পরিবারের লোক, তারা যাচাই বাছাই করে দেখুক, তারপরে আমাদের বিদায় দিক। কিন্তু এখানে শুধু এই ট্যাগ দিয়ে আমাদেরকে এখান থেকে বিদায় করবে না, আমরা এটা কখনোই মেনে নিব না। না, এখনো বাদ দেওয়া বলতে, এই যে জুনের আপনার 30 তারিখে আমাদের চাকরি শেষ, এরপরে আমরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছি। এখনও আমাদের প্রকল্পকে মানে মেয়াদটা বাড়ানোও হয়নি, আবার হচ্ছে আপনার কোনো এই যে প্রকল্পের রাজস্বকরণের ব্যাপারে কোনো কথা এখনও বলেনি। তারা ফাইল রেডি করছে 3য় পর্যায়ের, নতুন করে আবার নিয়োগ বাণিজ্যের। 1 বছর করে বাড়িয়েছে, যে 25 সালে শেষ, ভ্যানিশ করে দেবে। জি, এখন বলছে শেষ করে দিবে, নতুন করে আবার নিয়োগ দিবে। তখন কাকে নিয়োগ দিবে? এখন তো আমরা থাকতে পারবো না সেখানে, আমাদের চাকরি আবার পরীক্ষা দিতে হবে। কিন্তু দেখেন, আমরা কিন্তু 3 ধাপ পরীক্ষা দিয়ে, আমরা রিটেন, ভাইবা অ্যান্ড প্র্যাকটিক্যাল দিয়ে কিন্তু এখানে এসেছি। না, আমাদের অগ্রাধিকার দেওয়া হবে না বলেছে। এখন আমরা চাই আমাদের প্রকল্পের মানে আমাদের যারা আছে জনবল সহ রাজস্বকরণ করতে হবে। এবং আমাদের যে ভাতাগুলো, আসলে একটু বলি, না বললে বুঝতে পারবেন না। প্রথমে আমাদের বেতন দেওয়া হয় 27,100, তার 3 মাস, শুধু 3 মাস দিয়েছে। 3 মাস পরে আমাদের বেতন দেয় 24,700। আমাদের বেতন ভাতা কর্তন করা হয়েছে। আমাদের কর্মকর্তা 10ম গ্রেড, সহকারীদের 16 গ্রেড, এদের সহকারীদের কেটেছে, আমাদের কর্মকর্তাদেরও বেতন কেটেছে। এখন আমরা চাচ্ছি আমাদের যত বেতন ভাতা কাটা হয়েছে সেগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের বিভিন্ন ভাতা, আরও অন্যান্য ভাতা আছে, দ্বীপ ভাতা, চর ভাতা, হাওড় ভাতা বলেন, এগুলো যাতায়াত ভাতা, এগুলোও আমাদের কেটেছে, এগুলোও আমাদেরকে অবিলম্বে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক, এটা আমরা চাই।